শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিকের কাজ করার ন্যূনতম বয়স ১৪ বছর, কিন্তু বাস্তবতা হলো ১৪ বছরে পা রাখার আগেই শিশুরা কাজে যোগ দিচ্ছে। এই বাস্তবতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। ভোর ৬টা, সাত সকালে বিছানা ছেড়ে পত্রিকা বিক্রির কাজে নেমে পড়েছে এই শিশুরা। তাগিদটা জীবিকার। পেপার বিক্রি করি, এমনি গাড়ি টাড়ি মুছি, দুপুর হলে সংসার চালাইতে হয় আমার উপরে। ঢাকা বেড়াতে লেখাপড়া করে আমার মা খালিকে কাজ করতে হয়, আমি লিগে কাজ করি। সংসারের অভাব আছে, তাই লেখাপড়া করতে পারিনি। নোয়াখালী থেকে শিশুটি ঢাকায় এসেছে গাড়ির টায়ারের রিম মেরামত করা শিখতে। বেতন নেই, শুধু থাকা খাওয়ার বিনিময়ে কাজ করা। আর শিখি সংসার চালাবো। এই কারখানায় বিদ্যুতের সাহায্যে কাঁচামাল গলিয়ে বানানো হয় ব্যাগ আর ট্রলির হুক। বিদ্যুৎ চালিত যন্ত্রে মনোযোগের একটু অভাব হলেই আঘাত পেতে হয়। ডাক্তারের ইচ্ছা ছিল, কিন্তু আমি সংসারের অভাবে তাই আমি পারিনি। ৭ বছর বয়সী এই শিশুটি রীতিমতো দক্ষ কারিগর বনে গেছে এই কারখানায়। কাজ না শিখে উপায় কি? বাবা কোনো খোঁজ নেয় না, মা তার সন্তানকে মাসে ৩০০ টাকার বিনিময়ে রেখে গেছে এই কারখানায়। লেখাপড়াও করি না, খেলাধুলাও করি না, কাজ করি। খেলতে ইচ্ছা করে না? না। কারখানার মালিকরা বলছেন কাউকেই জোর করে কাজ করানো হচ্ছে না, পরিবারই টাকার অভাবে এই শিশুদের কারখানায় পাঠিয়েছে। মা খুব গরিব, তো এই জন্য ওর মা মনে হয় প্লাস্টিকের পলিথিনের কারখানায় চাকরি করে। মানে বলছে একদিন এসে আমার একটা পোলা আছে, আমার পোলাটা তোমরা রাখবা। ঠিক আছে, রাখুন। আমরা তো জোর করে বাচ্চা আনার কাজ করানো সম্ভব না, তাই না? কারণ কারোকে জোর করে কাজ করাইতে পারে না। বাবা মা পাঠায়, বিদেশ আমরা রাখি। বেসরকারি সংস্থা ইউনিসেফ বলছে শিশু শ্রমিকদের শতকরা ৯৩% কাজ করে ছোট ছোট কারখানা আর গৃহস্থালিতে, যেখানে শ্রম আইনের বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ত্রিদেশীয় সিরিজ খেলতে